हे गाइस गुड मॉर्निंग। আজকে হচ্ছে রবিবার আর রবিবারের বাজার কিন্তু খুব জমজমাট বাজার হয়। বৃষ্টি যেহেতু পড়ছে সেই জন্য দেখুন বাজারের অবস্থা কী হয়েছে। এটা আমাদের শুক্রদা। মাইস পটেটো, বেস্ট পটেটো, আমাদের ইন্ডিয়ান পটেটো। ইওর পটেটো ইজ বেস্ট। হ্যাঁ আচ্ছা, তোমার আলুটা খুব ভালো। বাকি আলুগুলো কি? না, ওদেরও সুন্দর। আমি বলছি না, এটা অটো সানসিপ, এটা বর্ধমানে আমাদের। আচ্ছা, এটা আলুটা আমাদের আজকে বৃষ্টিতে কি কেনা বেচা হচ্ছে? খুবই কম আছে, মানে সেরকম নেই। টুকটাক বেচা কেনা আছে, মানে সেরকম নেই। ভাজি আলু কত করে? আলু 20 টাকা, আলু সস্তা। আলু সস্তা। আচ্ছা 2 কেজি আলু দিয়ে দাও আমাকে। 2 কেজি আলু দাও। আর কিছু না। কাঁচা লঙ্কা কত করে দিচ্ছিস? কাঁচা লঙ্কা কত করে? কাঁচা লঙ্কা 225 টাকা। 225 টাকা, মানে 100 টাকা কেজি। না গাজর নিব না তোর কাছ থেকে। আজকে কল্লার জুস খাওয়াবি আমাদের? আমাকে ভিন্ডি দে তো, হাফ কেজি ভালো একটা পেয়েছে। আমি বাজবো না, তুই বাজ। ভিন্ডি কত করে? হ্যাঁ, হাফ কেজি 15। টমেটো কত করে? লোকজন আসছে আজকে বাজারে বৃষ্টিতে? অনেক কম। মাল তো সব পচে যাবে। কিচ্ছু বলবে না, সস্তা লাগালে সব শেষ। হ্যাঁ, বিকালবেলা সস্তা বাজার আছে। আমাদের সজলদা আছে এখানে। সজলদাও দেখছি সকাল সকাল রবিবারের বাজারে সবাই চলে এসছে। আমাদের সুশীলদা খিটখিটে দিয়েছে বাজার তো। মাঝে মূলা দাও হাফ কেজি, ভালোগুলো দিও। একটু মোটাগুলো বিক্রি হচ্ছে। মাছি বিক্রি হচ্ছে। আমার তো এইসব নাই, আমার ভেন্ডি, লেবু, ডাঁটা। আচ্ছা, তোমার এই ডাঁটাটা, এই লেবু, ভেন্ডি আর এই মূলাটা উড় আছে। কাকা কেমন লাগছে এতে বৃষ্টির দিনে বাজারে এসে? অসুবিধা হচ্ছে তো, হলি কি করা যাবে, খাইতে তো হবে। হ্যাঁ, পেট তো আর থেমে থাকবে না। ঠিক। বৃষ্টিটা এরকম নাই, হালকা ধারণা ছিল, এখন ছুটে গেল। অ্যাকচুয়ালি এই যে আমাদের রতুয়া ডেলি মার্কেট কিন্তু একটি জমজমাট মার্কেট। আর বেসিক্যালি সানডে মানে রবিবারের দিন তো প্রচুর ভিড়ভাড় থাকে। আজকে বৃষ্টির দরুন সেই ভিড় কিন্তু সেরকমভাবে নেই, মোটামুটি হালকা একদম ফাঁকাই রয়েছে। আর এই দেখতে পাচ্ছেন আপনারা, বুড়াদা আসছে। প্রচুর লোকজন কিন্তু এখানে রবিবারের দিন দেখা হয়, সবার সাথে মিট আপ হয় একটা বলতে গেলে। আর এই রতুয়ার মার্কেট এমন কিছু নেই সবজি যে পাওয়া যায় না। এখানে আমার মতো আরও বেশ কিছু দাদা বন্ধুরা সবাই বাজার করতে এসছেন। এই দাদার কাছ থেকে একটু জানবো। এই হচ্ছে আমাদের সুশীলদা। একটু বলো, এই যে রতুয়া আমাদের ডেলি মার্কেটটা কেমন? মানে অন্যান্য যে মার্কেট আছে সেই মার্কেট থেকে তুলনামূলকভাবে ভালো না? আর কি কি মাল পাওয়া যায়? সব রকম মাল পাওয়া যায়। হ্যাঁ, সব যাবতীয় জিনিস, সব জিনিস পাওয়া যায়। বাজার মার্কেটগুলো সব ভালো, কিন্তু তুলনামূলক তো দাম বেশি আমার মনে হয়। দাম বেশি আছে। এটা সব জায়গা থেকে রতুয়া বাজারে ভিআইপি বাজার। হ্যাঁ, এটার দাম বেশি আছে এখানে বাজার সব জিনিসের। আচ্ছা, রতুয়ার বাজারটা ভিআইপি বাজার বলছো তুমি তাহলে? হ্যাঁ। কেন ভিআইপি কেন? দাম বেশি সব জিনিসের দাম বেশি। হ্যাঁ, বাইরে অন্য জায়গাতে গেলে দাম কম হয়। কিন্তু ভালো, সব জায়গায় তো ভালো জিনিস পাওয়া যায়, এখানেও তো ভালো জিনিস পাওয়া যায়। ভালো জিনিস তো সবাই বিক্রি করে, খারাপ জিনিসকে হ্যাঁ, কিন্তু তুলনামূলক তো দাম বেশি এখানে। মানবদা কি বলো? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তুমি কতদিন ধরে এই মার্কেটে বাজার করো? তুমি জন্মের পর থেকে? জন্মের পর থেকে নয়, আজ 10 বছর থেকে। 10 বছর থেকে এখানে বাজার করো না? ঠিক, ধন্যবাদ। এই হচ্ছে আমাদের ফুলসারিদি। রতুয়া ডেলি মার্কেটের বাজারের দাম তো খুব বেশি গো। হ্যাঁ, আচ্ছা গাজর কত করে দিচ্ছ তুমি? 60 টাকা কিলো। টমেটো? 50 টাকা কিলো। কচু? 40 টাকা। 40 টাকা কচু। আর এই ঝিঙ্গা? 20 টাকা, 20 টাকা। করলা? এটাকে কি বলে? পিরালু কত করে দিচ্ছ? কিলো 50। কিলো 50।
আমার বাজার করা মোটামুটি করে হয়ে গেছে। এখানে এক দাদা দেখতে পাচ্ছি আমরা, এখানে নিয়ে বসে আছে রসুন, আদা, পেঁয়াজ, আলু আর হলুদ ফলুদও আছে। বাজারের ইয়ে কেমন, লোকজনের সমাগম কেমন? আজকে বৃষ্টির দিন তো ভালো আছে, আজকে তো ভালোই হবে, রবিবার আছে না, এই জন্য একটু ভালো। আচ্ছা, রেট কেমন চলছে এখন? আলু ক টাকা কেজি? আলু 20 টাকা। আলু 20 টাকা কেজি। পেঁয়াজ 30 টাকা কেজি। হ্যাঁ। আদা 25 টাকা পোয়া। রসুন 100 টাকা কিলো। রসুন 30 টাকা পোয়া, 100 টাকা কিলো। ও 30 টাকা পোয়া, 100 টাকা কেজি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কেউ 1 কেজি নিলে তাহলে ও তুলনামূলক সুবিধা পাবে। আপনি আমাদের এই রতুয়ার বাজারে এমন কিছু নেই আপনি পাবেন না, মোটামুটি বলতে গেলে সব কিছুই, মানে দৈনন্দিন জীবনে যা যা সামগ্রী লাগে আমাদের সব কিছুই কিন্তু পাওয়া যায় এই রতুয়া ডেলি মার্কেটে। এখানে খাসির মাংস পাওয়া যায়, পাটির মাংস পাওয়া যায়, দেশি চিকেন পাওয়া যায়, মাছ পাওয়া যায়, বিভিন্ন ভ্যারাইটিস মাছ কিন্তু আমাদের এই রতুয়া ডেলি মার্কেটে পাওয়া যায়। এখন যদিও ঘড়িতে 11:10 বাজে, তারপরেও ভিড় দেখছেন, যেহেতু আজকে সানডে মানে আনুমানিক। আচ্ছা, রবিবারের দিন মোটামুটি কটা পর্যন্ত বাজার খোলা থাকে? 1টা পর্যন্ত তো থাকে, আমি তো দেখতে পাই 1টা পর্যন্ত। বিশেষ করে রবিবারের বাজারটা আমাদের রতুয়া ডেলি মার্কেট মোটামুটি দুপুর গড়িয়ে যাওয়ার পরেও কিন্তু খোলা থাকে। বাইরে থেকে যারা দেখছেন আপনারা কিন্তু এই রবিবারের দিনে, বিশেষ করে পার্টিকুলার একটা দিনে এসে একবার হলেও আপনারা এই রতুয়ার ডেলি মার্কেটের একবার অভিজ্ঞতা নিয়ে যাবেন। আরও কি কি আছে দেখাচ্ছি, মাছের কি আইটেম আছে, এখন 11টার সময় কি কি পাওয়া যাচ্ছে সেটাও দেখাবো। এই দাদাকে দেখতে পাচ্ছেন, এই দাদা বরাবরই আমাদের কিন্তু দাদা তো এখন কিন্তু খাসি করছো না পার্টি করছো? পার্টিও করি, খাসিও করি। আচ্ছা আচ্ছা, মাঝে মধ্যে পার্টিও করো, খাসিও করো। বরাবরই কিন্তু দেখতে পাচ্ছেন আব্বু, মানে আমার মোটামুটি জ্ঞান হওয়ার পর থেকে যতদিন আমি ডেলি মার্কেটে আসছি ততদিন থেকে দেখছি এই দাদা কিন্তু খাসির মাংস অলরেডি করেন। মাংস রেট কেমন আছে দাদা এখন? খাসি রেট 750 টাকা, পাটি দিলাম 500 টাকা। খাসি 750, পাটি 500। এই দেখতে পাচ্ছেন এখানে দাঁড় করিয়ে রেখেছে, এগুলোকেই কাটবে। আমি যদি আরেকটু এদিকটাতে এগোই তাহলে দেখতে পাবো আরেকজন দাদা কিন্তু খাসির মাংস করছেন, স্লিপ হয়ে আছে, কাদা কাদা হয়ে আছে, দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের সকলের প্রিয় দাদা তো আছেই। কি মার্কেটের অবস্থা কেমন আজকে? ভালো না সেরকম না, তোমার ওই লোকেশনটা চেঞ্জ হওয়াতে অনেক কিন্তু পরিবর্তন হয়ে গেছে, তাই না? আর আমাদের কাটিং মাস্টার আছে, এই যে কাটিং মাস্টার এখন আসা হলো নাকি বাজারে? ও বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেল, বুঝলেন তো? না, আজকে তো রবিবারের বাজার তো মোটামুটি 1টা পর্যন্তই খোলা থাকে, দুপুর গড়িয়ে গেলেও খোলা থাকে। এখানে বৃষ্টির ব্যাপারটা হয়ে গেছে, বৃষ্টির জন্য একটু লেট আসতে হলো। আচ্ছা আচ্ছা, এখানে যতজন লোককে দেখতে পাচ্ছি সবাই কিন্তু পরিচিত। ওইদিকে সহদেব দা আমাদের অ্যাডভোকেট সাহেব, অ্যাডভোকেট ট্যাগ লেগেছে না লাগেনি? লাগবে, মানে হবো উকিল তুমি তাহলে এখন। ওনার আশেপাশে ঘোরাঘুরি করছে ট্যাগটা। আমাদের এই যে দাদাকে দেখালাম আপনারা একটু আগে, এই দাদার কাছে দেখুন কি কি পাওয়া যায়, মানে পার্টিকুলার দেশি চিকেন যেটা, সেই দেশি চিকেনও পাওয়া যায়, ইভেন প্যারালালি ব্রয়লারও পাওয়া যায়। এই যে ব্রয়লার ওইদিকে আছে, মানে পোলট্রি। আচ্ছা, দেশির রেট কত এখন দাদা? 600। আর ব্রয়লার 120, গোটা মাংস 200। আচ্ছা, গোটা নিলে 120, মাংস নিলে 200 টাকা। চলো, ধন্যবাদ তোমার। এই দাদা দেখে মুচকি হাসছে যে এটা কি ভিডিও বানাচ্ছে। আমি এবার একটু দেখাবো আমাদের যে মাছের বাজার, সেই মাছের বাজারটা। এখন অলরেডি 11:15 বাজে। 11:15 পরেও রতুয়া ডেলি মার্কেটে কি কি মাছ আপনারা অ্যাভেলেবল পাবেন বা কি কি কতগুলো মাছের কোয়ালিটি পাবেন সেটাও একটু দেখানোর চেষ্টা করবো। এখানে আপনার আসছি দাম, এখানে আমাদের দাদারা রয়েছেন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মাছ এখন আজকে নেব না, মাছ নেওয়ার কোনো উদ্দেশ্য মানসিকতা নেই। আচ্ছা, এই মার্কেটে তুমি কতদিন ধরে আছো? কত বছর? অনেক দিন, আনুমানিক 20 বছর। হ্যাঁ, 20 বছর থেকে মানে এই মাছের বিজনেসই করছো? ঠিক। আর তোমার পার্টনার কই? তুমি মাঝে মাঝে বসো না তো তোমরা এখন? খাসি দিয়ে আছে। হ্যাঁ, 30 বছর। এটা কোন মাছ আছে দাদা? রূপচাঁদার রেট কত আছে আজকে?
200 টাকা কেজি। আর এটা তো রুই, হ্যাঁ রুই তো এটা। রুই কত করে দিচ্ছ? মাছের বাজার আজকে কেমন আছে? মাছের বাজার কেমন আছে আজকে? রুই কত করে বললে দাদা? রুই 200। আচ্ছা, এই রুইগুলো কোথাকার? মানে আমাদের লোকাল নদীর না বাইরের? লোকালের। বেসিক্যালি আমাদের এই রতুয়া কিন্তু নদীমাতৃক একটি জায়গা বলতে গেলে। চারিধারেই নদী আছে, কোনো ধারে মহানন্দা আছে, তো কোনো ধারে ফুলহর, কোনো ধারে গঙ্গা, এরকমভাবে চলে আসছে। আর পাশেই যেহেতু আমাদের মেন গঙ্গা আছে মানিকচকের পাশেই, সুতরাং এখানে নদীর মাছ কিন্তু প্রচুর পাওয়া যায়। কি দাদা, মাছের বাজার ভালো আছে? আমাদের এই রতুয়া এলাকায় যে মাছটা পাওয়া যায়, সেই মাছটার মান কেমন, মানে গুণগত মান কেমন? ভালোই হয় না? আপনার নাম? পবন রজক। ঠিক, থ্যাংক ইউ। আমাদের রতুয়ার মানে ডেলি মার্কেটের একজন খুব পুরনো কাকা, আমাদের বাপ বলতে গেলে, দেখতে পাচ্ছেন উনি কিন্তু খাসি নিয়ে বসে রয়েছেন। আপনারা এই কাকার খাসির মাংস, খাসির রেট কত করে কাকা এখন? 750। চর্বি ছাড়া। আর চর্বি সহ নিলে? চর্বি নিয়ে 700। আচ্ছা, কেউ যদি বেছে নেয়, এটা মানে কোয়ালিটি আছে, তাহলে 750। অরিজিনাল মালটা। হ্যাঁ, সে তো আছে। ঠিক ঠিক ঠিক। আজকে বাজারের ইয়ে কেমন, লোকজন সমাগম কেমন? বেচা কেনা কম আছে। বল মোহাম্মদ। ঠিক আছে। আমার মাছ হলো? আচ্ছা কাকা দিয়ে দাও। এই হচ্ছে আমার এক ভাই আছে এখানে, কাকার সাথে কাকা বসে। কতদিন ধরে আসছিস তোরা এই ডেলি মার্কেটে? আমরা এখানে দাদা, আমার বাবা প্রায় 20 বছর থেকে, আমি 3 বছর থেকে। আচ্ছা কাকা, তুমি 20 বছর থেকে আসো? আজকে বাজার কেমন আছে? আজকে বাজার চাঙ্গা আছে। হ্যাঁ, চাঙ্গা আছে। এ আমাদের কাউসারকে তো সবাই চেনে। ওখানে এক বাপ আছে আরেকটা। এখন অ্যাকচুয়ালি 11:30 বাজে। 11:30টার পরেও, বিশেষ করে সানডে, রবিবারের দিনে বাজার কিন্তু খুব জমজমাট থাকে। আর যেহেতু বৃষ্টি হয়েছে আজকে, এই কত হলো, যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে বাজারে একটু লোকজনের সমাগম কম। তারপরেও মাছের যে আইটেম বা মাছের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস মাছ কিন্তু অ্যাভেলেবল আছে এখন। আজকে বাজার কেমন কাকা? ভালো নয় না? ও চাঙ্গা আছে। তুই কি কি কিনলি? এই দেখুন এখানে সব রুই মাছ আছে, এগুলো এইসব ঢাকা টাইপের মাছগুলো আছে। এখানে চিংড়ি দেখুন, চিংড়ির কোয়ালিটি দেখুন। চিংড়ি কত করে বসি? 100 টাকা পোয়া। আর এটা কি? এটা কি মাছ? পাঙ্গাস কত করে দিচ্ছ? 150 টাকা কিলো। কই? 50 টাকা। আর শিঙ্গি? শিঙ্গি 150 টাকা পোয়া। না আমি নেবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আরো কিন্তু মাছ অ্যাভেলেবল আছে, দেখতে পাওয়া যাচ্ছে। ব্যাম মাছ কত করে দিচ্ছ? 100 টাকা। কালবাবু এটা কি আছে? এটা ছোট, এই ছোট মাছটা কত করে দিচ্ছে? এটা 40 টাকা। বুঝলে? এই দেখুন বামের কোয়ালিটি দেখুন। এই যে কত করে দিচ্ছে এটা? 130 টাকা। 130 টাকা পোয়া। তো 12টা বাজতে যায়, তারপরও দাম তো ধরে রেখেছো তোমরা। এইটা কি আড় মাছ, আড়ের বাচ্চা? এটা তো রিঠা, ছোটটা রিঠা। কত করে আড়ের বাচ্চাগুলো কাকা? 100 টাকা। 100 টাকা। এই ট্যাংরা 120। 120। এইখানে এই মাছটা সুন্দর আছে। এটা পাবদা মাছ আছে। পাবদা কত করে দিচ্ছেন আজকে? এটা হ্যাঁ 220। 220। এই গোচি 120। আর ছোট ছোট চিংড়িটা কত করে দিচ্ছেন? 150। হাসান ভাই এসছে এতক্ষণে বাজারে।
হ্যাঁ হ্যাঁ এই দাদা রেনকোট লাগিয়ে বসে, রেনকোট পরে বসে আছো কেন? বৃষ্টি হচ্ছে তাই? মাছের বিক্রি আজকে কম নাকি? বৃষ্টির জন্য মাছের বিক্রি কম। ভালোই আছে মার্কেট। অ্যাকচুয়ালি আজকে আমাদের এই যে রবিবারের বাজার রোতোয়া ডেইলি মার্কেট, অনেকে বলছে ভিআইপি বাজার, বিকজ এখানে আর যে 5টা মার্কেট রয়েছে সেই 5টা মার্কেট থেকে কিন্তু আমাদের এই রোতোয়া ডেইলি মার্কেটের যে বাজারের যে মূল্য বা যে প্রোডাক্টের যে জিনিসগুলো আছে, দ্রব্যের মূল্য, সেই দ্রব্যের মূল্য কিন্তু তুলনামূলকভাবে বেশি। আপনাদের এই রোতোয়া ডেইলি মার্কেটের বাজারের অভিজ্ঞতা আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রোতোয়া ডেইলি মার্কেটের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আবার দেখা হবে সুন্দর কোনো একটি ইনফরমেটিভ ব্লগ নিয়ে।